হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন, মাগো একটা বার দেখিলাও তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি। বাইরে জোয়ান মায়ে নমাজ পড়িবা, জাদুর নমাজ হইব, জাদু বড় হইব, জমিন হইকে আজান দিলে নমাজ পড়িব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে 18 সিফারা কোরআনের হাফিজে আসলা। যখন জাদুমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ আইছেন, মায়ের রুটিন মোতাবেক ডেইলি সকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা, আর বিকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা, রোজ 18 সিফারা আল্লাহর কালাম তিলাওয়াত করতা। এই তিলাওয়াতের কারণে আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এখন যে মার গর্ব থাকতে যদি আল্লাহ এই জাদুর দিল 18 সিফারা কোরআন শরীফ দিলেইতে পারো, এই মায় যদি জমিন ইলার সময় মোবাইল তে হয় একে বড়ইয়া ওয়ারলেস বিচার বলেন মাতো না। ও হইছেন মা গো, তোমার মাঝে কোনো বেড়া আসেনি। দেখো মা যেন নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা। ও সময় জানাইলাম, ও জাদুমণি আমার জীবনের মাঝে কোনো ভুল নাই, তবে একটা আমার সামান্য ধরা পড়ছে রে বাবা। ও বাবা, তুমি যখন আমার গর্বের মধ্যে আসলাই আমি একটা ভুল করলাম, হয়তো আমার ভুলের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে আল্লাহ মনো শান্তি দিত না বলে, মা গো জমিন কোন ভুল করলাই আমারে কইলাও। ও সময় মাই জানাইল, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ব আসলাই আমার প্রতিবেশী একজন মহিলা আমার বাড়িটা নিয়ে একটা গাইয়াগির বোতল আমানত হিসাবে রাখলা, আমার গরু আমানত হিসাবে এইভাবে রাখিয়া গেছলা। আমি গাইয়াগির বোতল আলাদা রাখলাম। এই মহিলা যখন সরিয়া যায় সামান্য পরে আমার মনের মধ্যে এলো গাইয়াগে কি জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের, আমি শরীরের জন্য নাই, আমি খাওয়ার জন্য নাই, শুধু গাইয়াগে কোন জিনিস উপলব্ধি করার জন্য আল্লাহর বান্দির বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। বোতলের ফেনা খুলিয়া আমার নাকের মধ্যে লাগাইয়া শ্বাস লইলাম, আমি টান মারলাম। হয়তো ও বলার কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আপনার আসর দিলাইছ। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মা এই যে কাম করলাই এই কাম তোমার জন্য হালাল নাই, এই কাম তোমার জন্য জায়েজ নাই, আরেকজনের আমানত তুমি জমিন করলাই। ও মা, তুমি যখন লাখ লাগাইয়া টান মারলাই তোমার শ্বাসর লগে আমি আব্দুল কাদিরের শ্বাস আপনার শ্বাস প্রশ্বাস চলিয়া যায়। ও মা, জমিনও দেরি করিও না, আল্লাহর দরবার তওবা করিলাম। ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনও ইনসান আর জিন্নাতরে পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। এই জমিনও আমরা হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ। ইলা এখ মখলুক আছেন, ইলা এখ প্রাণী আছেন, আমরা পরিচয় ভাইয়ান না, ভাইয়ান না। সাগরের নিচে বহু প্রাণী আছে, বহু জিনিস আছে, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা হচ্ছে। সারা রিজেকর মালিক আল্লাহ। উপস্থিত হাজিরি, আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়াতে আমরা বিদায় নিব, মরা লাগবে, অন্ধকার কবরও আমরা যাওয়া লাগবে, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনও মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি আপনার আর খেদমতে উপস্থিত, আল্লাহর হুকুম হইব একদিন মারা যাইব, আপনারা মারা যাইবা। সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়ার সম্ভব নয়, সম্ভব আছে হ্যাঁ, একগুলো মানুষে যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর দরবার তনে খবর পাইলা কওনা সুবহানাল্লাহ। এরা খারা বলে, এরা হইলা হক্কানি আউলিয়া কেরাম, যারা হক্কানি ওলিয়াল্লাহ, যারা আল্লাহর মায়ার বন্দা যারা আছে, বান্দি যারা আছে,
এরা মরণের 40 দিন আগে আল্লাহ দরবার তো এরা খবর পাইলা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনে এখন অলি অখলোর অভাব নাই। মাতা সালান অলি অখলোর অভাব নাই। হক্কানি অলি আল্লাহ যারা আছেন এরার মাঝে একটা গুণ আছে, এরার মাঝে জমিনের লালস জিনিস থাকতো না। মাত বুঝা যান। আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফে হইতরা ও আমার ইমানদার বিশ্বাসী বন্দাবান্দি হল আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, আর জমিনের সত্যবাদী যারা আছেন এরার অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কারা? মুফাসসিরিনে কেরাম হলে তফসিরের মাঝে আনছেন ও কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ এরারে খোয়া হয় সত্যবাদী। আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলিয়াল্লাহ যারা আছেন, নেককার আমলে সালিহ যারা করেন এরারে জমিনের মধ্যে ও কুনু মা'আস সাদিকিন খোয়া হয়। এইভাবে হক্কানি ওলিয়াল্লাহ যারা আছেন এরার অনুকরণ করিয়া চলিয়া যাও, আমি আল্লাহ তোমাদের দুজাহানের জীবনে উজালা বানাই দিব না সুবহানাল্লাহ। এখন আমি মাতিয়া আজ কয়দিন তো আমি লাইভ হইলা মাতি কিছু কমেন্টার যে তাই অলি অখলোর বিরুদ্ধে মাতিতরা, বিলকুল না। আমি অলি আল্লাহ হলরে আমি মানি, অলি আল্লাহ হলরে আমি সম্মান করি। অলি আল্লাহ হইলে আল্লাহর মায়ার, অলি আল্লাহ যারা হইবা এরার জমিনও কোনো ডর নাই, কবরও কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ কোরআন শরীফে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ফরমাইল আমার মায়ার বান্দাবান্দি যারা হইবা এরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই। কওলা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিন মুত্তাকি ফরহেজগার ঈমানদার নামাজি যারা এরারে জমিন ওলি আল্লাহ হওয়া হয়। কওলা সুবহানাল্লাহ। ইয়াত্তাকুন, যার মাঝে তাকওয়া আছে, ফরহেজগারি আছে, তাকওয়ারে অর্জন করে ও মানুষরে এই জমিনও আপনার ওলি আল্লাহ হওয়া হয়। কওলা সুবহানাল্লাহ। ভাই এখন যার যত মাল বে সেই নত বড় পীর সাহেব মাতা শোনেন, এর কারণে খেয়াল করিও। আউরি যেসা কালো বই তৈলা মরবায় আল্লাহ কিয়ামতের দিন কিছু ফিরে মুড়িদে আল্লাহ খারাপ বরি বরি দুজখ ফলাইব, বুঝেছ? যার গেছে বই তৈ থায় আগে দেখিও ঠান্ডায় সামানি থা আছে আল্লাহ থাই না লড়খলা তোমার কোন হাল গুজরাইটা ওলা ফির সাবর কাছে বই তৈতায় যে ফিরর মুখে দি চাইলে আল্লাহর ইয়াই দইত, নবীর ইয়াই দইত, আল্লাহর ডর তোমার ভিতরে আইতো মাথো না। এখন ই ফির সাবর মুখে দি চাইয়া তোমার আল্লাহর ডর আইতো গিলা কিবার নি ফির সাবে হই দিতা ঠেকা 1000 দি। হ্যাঁ ভাই হুশরিও এখন করছে জমানা বড় ফিতনাপূর্ণ জমানা। ফির সাব বলে ওয়াজ উনিয়া কইবা উল্লাহ খর ধরি লিছে ইসালে সব আরম্ভ হয় খালি গরু ইটা কিতা আরম্ভ হইল রে। হ্যাঁ বাড়িঘর বেশিয়া নিয়া দিলাম ইটা কিতা বাদে খালি বিল্ডিং বানাইতা ওথার নাম নি উরুস আর ওথার নাম খেদমত নি। তুমি তোমার পয়সা দি করো না, এমনে যদি খেও সাহায্য করেতে ঠিক আছে, খুঁজিয়া নিয়ে তার দরকার নাই, বুঝেছ? এমনে যদি খেও বাড়ি তুলে মারি দিলে তেল এর কারণে আমরা ধ্বংস হয়ে যাই। আর আমরা কারণ আমরা এখনও হবো আমরার ভিতরে এই পরিমাণ সমুজ আইছে না, এই পরিমাণ জ্ঞান আইছে না, আইছে না। হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার মাঝে তাকওয়া আছে। একটা জিনিস একজনে দিলে তাই জিকার করা লাগে, এগো খান্তনে আনছ খিলা আনছ ভাই
আপনি যদি হালাল খাও আপনার দিল স্পর্শ হইব, আর হারাম যদি খাইলাও আপনার আমার দিল মুর্দ হয়ে যাইব। আর যে বন্দার দিল মুর্দ হয়ে যাইব এই বন্দার অবস্থাটা বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীন ইসলাম প্রচার করছে। আবু জেহেল উমর এই সময় দ্বীন ইসলাম কবুল করছেন না উমরে, আবু জেহেল তো মানছেও না। শেষ সময় নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব। আল্লাহ আমি দোয়া করি আর আবু জেহেল এবং উমররে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাই দাও, তাহলে দ্বীন ইসলামের ফায়দা হইব। না সুবহানাল্লাহ। মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছেন। নবীজি কজনের লাগি দোয়া করছেন? 2 জন। আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে হিশাম, আবু জেহেলের আরেক নাম হইল হিশাম, আও বি উমর ইবনে খাত্তাব, আর উমর ইবনে খাত্তাব উমর রে আপনার দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাও। আল্লাহ কিতা হয়েছে আমার বুজুর্গান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 10 জনের জন্য আমার দরবারে দোয়া করিও না। এই যে 2 জনের জন্য দোয়া করলাই এর মাঝে একজন আছেন হযরতে উমর, তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা, কিন্তু আবু জেহেলে তোমার কলিমা পড়বে না। কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জানেন আমার হবে আবু জেহেলে তোমারে কোনোদিন নবী মানত না। কারণ কিতা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিল মোহর মারি দিছি। ওয়ালা সামঈহিম, হে তোমার মাত কথাইটা শুনব, কিন্তু নবী হিসাবে শুনতো না, হে শুনবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাত। ওয়ালা আবসারিহিম, হে তোমারে দেখবো নবী হিসাবে দেখতো না, হে দেখবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে। মাত বুঝে যান? আমরার মেইন হইল দিল, আমার অন্তর, হৃদয় যেটা আছে ওটা যদি মানুষের বালা হয়ে যায় তাহলে বন্দার সারা বডি বালা, আর দিল যদি বরবাদ হয়ে যায় তাহলে বন্দার সারা বদন বরবাদ হয়ে যাইব। এর কারণে আমরা খেয়াল করতাম এই জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম, আর বালা মানুষের লগে জমিনও চলাফেরা করতাম। ভাই যারা জমিনও বইত হয়ে গেছি বালা ফিরসাবর লগে যোগাযোগ রাখতাম, ফিরসাবর লগে যোগাযোগ রাখতাম, সবক ডুলাইয়া দিতা ফিরসাবে, ফিরসাবর দ্বারও যাইতা। ইলাও তো মানুষ আসেন যেমনে বয়ত হয়েছে ফিরসাবে মুরিদ চিনই না, মুরিদে ফিরসাবও চিনই না, কিন্তু বয়ত আছে ইলা হইত না, ইলা হইতো না। আপনি ফিরসাবর দ্বারস্থ হইতা, ফিরসাবে সবক ডুলাইয়া দিতা, আপনারে মুকান বদলাই দিতা। মাত বুঝা যার তো ওলা ফিরসাবর কাছে, ওলা অলির কাছে, ওলা একজন কামিল বুজুর্গর হাত বয়ত লইতায় যাইন তোমার বিপদও সাহায্য করতে পারে, ওলা একজন ফিরসাব সাইয়া বয়ত হইতায়। আমার বুজুর্গ আল্লাহর একজন ওলি, যে ওলির নাম হইল হযরত ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। বড় জবরদস্ত ওলি আল্লাহ আসলাম জমিনের মাঝে বহু কিতাবাদি লেখছেন। কোরআন শরীফের একটা তফসির, যে তফসিরের নাম হইল তফসিরে রাজি, এই লেখিছেন এর নাম হইল ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তান পীর মুর্শিদ জাইন আসলা এর নাম হইল হযরত নজামউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। ওলা ফিরসাবর গাঁও মাতলাম বই যান না, আমি ওয়াজ আইছে খারে জড়ো ওয়াজ করি যাইম, বুঝেছেন? আমি আজ বড় মুসিবত হরিয়া দাওয়াতিকু সময় বার করছি, একমাত্র আমার কমরুল ভাই আল্লাহ জান, আমার হুন্না জবানার মানুষ তাই আমার এত মায়া করে। আর এমন বেরি দর্শন আমি বহু মুসিবত হরিয়াই যাওয়ার লাগছে, না আমার কুটুমালা নাই যাবে, বুঝেছে? আর আপনারাও বুঝাইছেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্টও ধরে দিলে মূল্যা এমনি ভাই আজি ভাই ও ভাইস আবু মানুষ আইতরা আমি ওয়াজ আরম্ভ করি, আর কিন্তু ভূমিকাত আমি তোরা মাতিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন অলি আসলা না। তান কাছে একদিন এক মানুষ গেছে বয়ত হইত, মুরিদ হইত, তার ফেটে ফেটে খেয়াল হইল ফিরসাবর অবস্থা কি তাকে দেখিলে ফিরসাব মাফিয়া যদি ফিরসাব হাঁটে তে বন্দা বয়ত হইব।
ও গেছে মনে করো জোহরের টাইমে, জোহরের সময় গিয়া দেখছে জমাতে নমাজ হয়েছে, ফিরসাব হয়েছে, নমাজ পড়িয়া মানুষ এমনি বোয়াত আপনার হালকা গরো আসছে নবাই দিয়া আল্লাহ আল্লাহ হতরা ফিরসাব নাই গরো গেছেন গিয়ে। হে তো ফরেজগার বাদশাহ যে ফিরসাবে আল্লাহ আল্লাহ কোন সময় করেন, মনে হয় আসর বাদে করেন। আসরের আজান হয়েছে, নমাজ শেষ হইল, আবার হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আবার গরো গেছেন কি নমাজ পড়িয়া। এ মনে করছে মনে মাগরিবর বাদে আল্লাহ আল্লাহ হইব। মাগরিবর নমাজ বাদে হে চিন্তা লাগাইল কিতাবে আবার দেখিছে, ও দেখলো ফিরসাব গরো গেছেন কি, হইল না থানথনে আমিও আরো আগবাইলাছি। ফিরসাবে নমাজ পড়িয়াও দৌড় দিতে গরো গিয়া ঘুমাই যায়, তাই নিনু আল্লাহ আল্লাহর কর্তা খানতে তো থানথনে আমি আরো বেশি আল্লাহ আল্লাহ। ও হে গেছে গিয়া হয়েছে আমি বিদায় লই লিতাম যাইতাম গিয়া। ও আল্লাহর অলির দ্বারও গিয়া হয়েছে সাপ আমি আইসলাম আপনার দোয়া করছে না, আর আপনি আমার ইজাজত দেখো আমি যাইতাম গেছে। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হইলা, বাবারে আইস তুমি যাইতে পারতা না, তুমি যে খামর লাগিয়ে আইসলা তোমার খাম তো আবু হয়েছে। না সুবহানাল্লাহ, হ্যাঁ তুমি যে খামর লাগিয়ে আইসলা খাম তো আবু হয়েছে না, কিলা যাইবাই আইস যাইতে পারতাই না, আইস থাকতাই। এশার নমাজের বাদে মনে করছে মানে আল্লাহ আল্লাহ হইব, হেও তো এগুলা ডরার লোক, ঠিক আছে না। দেখা যায় এশার নমাজ বাদে ফিরসাব গিয়া ঘুমাই গেছে। আর খাদিমরে কইস আমার দ্বারও এক চকি আছে, চকি তো বন্দারে জাগা দিও, বুঝতে ও বেটারে আমার দ্বারও জাগা দিও লাগা চকি। আইয়া খাদিম সাহেবে কইছেন আই ঠিক আছে আপনারে, সাবে কইছেন তার দ্বারও এক চকি আছে অন্য আপনি ঘুমাইতা। হে মনে মনে কর দেখ রায় ফির সাহেবে আমারে বুধবাইছেন মাল আছে, এর কারণে ঠান্ডারও আমার জায়গা দিচ্ছে। আর কোনো মানুষ আসেনি রাইতে এসা বাদে খানিবনি খাইয়া গিয়া হুতিছে, হে আর ঘুমাইবনি মাতো না। হ্যাঁ হে তো থার্মোমিটার লইয়া বোয়াত পল্লী পরীক্ষা করে, খতইল বাদে ওলা চাইয়া দেখে ঠাইন তো ঘুমো, আর খালি আফসোস করে আর হয় কিতা লাগি আইলাম, কিতা লাগি আইলাম রাইট গান হুয়াইতো কিনা। আমার বুজুর্গ অর্ধেক রায় তোতে বাই তৈ যায়, আল্লাহর বন্দার নয়ন গম লাগে না, চিন্তাত পড়ি যায়। সারা দুনিয়ার মানুষে নরে বলি আল্লাহ মানয়, আমি আয়া দেখি তো নর মাঝে কোনো সামান নাই। হঠাৎ আল্লাহর বন্দার ঘুম লাগে, ঘুম লাগার পরে এমন একটা স্বপন দেখল রে, স্বপন দেখিয়া ঘুম তলে উঠিয়া ফাউত গিয়ে আঞ্জা করি ধরিয়া হইল, হুজুর আমার ভুল হইছে, আমারে ক্ষমা করিয়া দেও, আর আপনি তাড়াতাড়ি আমারে বয়টা করিলাও। সুবহানাল্লাহ হইলা বাবারে আবনো তোমার সন্দেহ রয়েছে বলে জিনা সাহেব যে তা ঠিক হইল, ঠিক হইল বুঝেছেন। কইছেন যে ও বয়তো ইলা বহু ফিরসা বছর আরেক ফিরোর মুরিদ তুমি গিয়া দারো যাবার বাদে কইবা না তোমারে আমি বয়ত করতাম না, তোমার মুর্শিদ আসেন হল না। সুবহানাল্লাহ। আর আমার লাগাল নিরাই আইলে তো খালি গামছা ইঠাইব, তে না যাইতে লোকে নেবা খালি ধরো ইকো রুজু আছে, ইকে বিয়ালে মুথিয়া চিন্তা করছে নি খবর নাই, খালি খারা তারা হইলে হামাইও না মরবায়, বুঝতে ইলা হামাইও না মরবায়। ও ফিরসাবর আছে বয়তেও যেন লালচ নাই। এক ফিরসা মুরিদর বাড়ি গিয়া খানি দিছেন যেথা দে বেঠায়, খালি কইন বাবা ইটা খাবা সুন্নত, দুধ খাবা সুন্নত, মধুর খাবা সুন্নত, তরকারি খাবা সুন্নত। আখতা কইছেন বাবা তোমার নাম কিতা বলে, আমার নাম ফর্স। কইলা বাবারে ফর্স কইয়া তো কোনো মানুষ নাম নাই, তাকে বলে সাপ আপনি যে বাটে সুন্নত আদায় লাগাইছো, আমার নাম সুন্নত আলী। আমি যদি কই সুন্নত আলীতে দেখি আর আমারে উঠাও বাও গিলি লিখতে পারো, আমার জানোর ডরে আমার নাম হয়েছি ফর্স, বুঝাইছেন। ঐশ্বরীয় মুসলমান আসিবার মাত নয়, এখানে ঠান্ডা মাথায় আমি হইয়া ওলা ফিরসাবর কাছে বয়তো যে ফিরসাবর কারণে তুমি আগ্রইতে পারবে। এই জমিন আল্লাহ আমরা আল্লাহর গুলামির জন্য আল্লাহ পয়দা করছেন। জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস মানুষে অবলম্বন করতে লাগবো, ফলো করতে লাগবো। একটা হইল বন্দায় আল্লাহর গুলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো,
আল্লাহর ইবাদত করা লাগবো বন্দায়, করা লাগবো না। নমাজ পড়িতে হইলে বন্দায় জমিনও ধীরে স্থিরে শান্তিমনে বিনয়ের সহিত বন্দায় জমিনও আল্লাহর কুদরতের কদম সজদা করা লাগবো। হও না সুবহানাল্লাহ। সজদা করতে সময় তোমার খোফাল লাগতো না খরখান লাগতো, বুঝছেন? হ্যাঁ, খেউরর খোফাল লাগে না, খেউরর নাক লাগে না, খালি অনবরত খোলর ডেকি জেলাম আর নলাম। আরে ইলা নমাজে খামাইতো না, বিনয়ের সহিত নমাজ পড়িতায় বন্দায় যে জমিনও যে জায়গাত নমাজ পড়িবায় মারা যাওয়ার বাদে 40 দিন পর্যন্ত এই জায়গায় তোমার লাগি খান্দিব, তোমার লাগি এই জায়গায় দোয়া করব। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ কোরআন শরীফে ফরমায় যখন কোনো বালা মানুষ মারা যায়, ওলি আল্লাহ দুনিয়াতনে বিদায় নেই, এনর লাগি আসমানেও খান্দে জমিনেও খান্দে। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ে। নমাজি মানুষ যখন মারা যায় রোজানা ফাঁসবার যে জায়গার মধ্যে বন্দায় নমাজ পড়িত, এই জায়গায় আল্লাহর দরবারও খান্দে আর হয় যে আয় আল্লাহ আইস তোমার বন্দা জমিন নাই দুনিয়ার দলে বিদায় নিশ্চয় অন্ধকার কবর। আল্লাহ তোমার বন্দা আমার উপরে জমিন নমাজ পড়তো, এখন মাগরিবের আজান হইল তোমার বন্দা নাই। আল্লাহ আমি জমিনে খয়াল তোমার বন্দারে আপনি মোলায় মাফ করিয়া দেও। না সুবহানাল্লাহ। এর কারণে নমাজ পড়তে হইলেও মাঝে মাঝে জায়গা বদলিয়া নমাজ পড়িবা ভালো হয়, কারণ এই জায়গায় সাক্ষী দিব না। সুন্নত পড়িছেন এখনো তোলা 1-2 ইঞ্চি হরিয়া ফরজ পড়া, এই জায়গায়ও আল্লাহর দরবারও খান দিব তোমার লাগি। আর তোমার লাগি যদি এই জায়গায় নমাজের জায়গায় খান দে, আল্লাহ তোমার কবরের জীবন আরামের জীবন আল্লাহ বানাই দিবা। হও না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে ইলা কোনো মানুষ নাই যে মানুষ দুনিয়াতনে বিদায় নিত নাই, মরতো না। ইলা মানুষ আছেন? প্রত্যেক মানুষ একদিন জমিন তনে বিদায় নিব, প্রাণী দুনিয়াতনে বিদায় নিব, মরা যাইব। আমার বুজুর্গণ মানুষ সে কোন সময়ে মারা যাইবা জমিন কোনো মানুষে হওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার নবী ফরমাইল ইস্তাইদ্দু লিল মাউতি কাবলা নুজুলি মালাকিল মউত। আমার নবী ফরমাইল আমার উম্মত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা জমিন তুমি মউতের প্রস্তুতিটা লইলা। এর কারণে মানুষ যদি এই জমিন মানুষ বনতে যায় তাহলে কি করা লাগবো? বন্দায়কে যা যেটা খাইব হালাল খাইতো, হালাল খাইতো। অসুবিধা করেন? আচ্ছা, খাদ্য যেটা খাইব সেই খাদ্যটা হালাল খাইতে লাগবো। হারাম যেগুলা আছে, হারাম যেগুলা ইতারে আমরা বর্জন করতাম, কিটা করতাম? দূরে সরাইতাম। জমিনও আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে। আল্লাহ ফরমাইল ওয়া আহাল্লাল্লাহুল বাইআ। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় খারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ জমিন আমাদের জন্য হালাল বানাই দিছ। ওয়া হারামার রিবা। আর একটা জিনিস আছে রে, সেই জিনিসের নাম হইল সুদ। ওয়া হারামার রিবা। এই সুদ হইল আমাদের জন্য হারাম। আমার বুজুর্গণ শুধু সুদ,
টাকা দিয়া লেনদেন করাইটার নাম শুধু সুদ নাই, সুদর বিভিন্ন কোয়ালিটি আছে, বাইরে আপনার জানা আছে। এই ধরনের যত জিনিস আছে সমস্ত জিনিস জমিন বর্জন করিলাও। জমিন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ লগে লগে তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়ে দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর দুনিয়ার জমিন বখায়া সুদি কারবার ব্যবসা বাণিজ্য যেটা আছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই দুনিয়ার জমিন বখায়া যেটা সুদের ব্যবসা তোমার আছে, জমিন তুমি চিরতরে ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, বান্দা যদি জমিন ছাড়িয়া দেও তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই। সুবহানাল্লাহ। খারাপ পাইতরান কিছু কড়া ভাষায় মনে মাতিয়া না, বেজার হইবা না। আমি এক মাত বানাইয়া হইয়ার না, কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করিয়া বললেন ওলাওর না। এক দুইজনের যদি বুড়া লাগে তে বেজার হইল বাদে হইবাই বলে না, হকমত মাতিছে কিতা হইনি ইমাম সাহেব, আল্লাহ হায়াত দেব। এর কারণে মানুষ যদি জমিন মানুষ মানতে চায় তাহলে মানুষের হারাম যেগুলো আছে বর্জন করা লাগবো। আই জমিনও সুদর সংখ্যা বাড়ি গেছে, বাড়িছে না, মদর সংখ্যা বাড়িছে। আসামের মাননীয় সরকার মহোদয়ে আপনার মদর লাইসেন্স দিয়া জায়গায় জায়গায় বয়াই থইছে, নলা না? হা, যে জিনিস আমাদের জন্য হারাম, আজ বহু মুসলমানের আওলাদ আজ জমিনও মদ্যপান করেন না, বহু মুসলমানের আওলাদ বাইরে জোয়ান, সেই মদ আমাদের জন্য হারাম, এই মদ আমাদের জন্য হারাম। বন্দায় মদ খায়, মদ খাওয়ার পরে বন্দার মাথা আউট হয়ে যায়, বন্দায় কী করে বন্দায় বুঝতে পারে না। এর কারণে এই মদ আমাদের জন্য হারাম, ঘুষ আমাদের জন্য হারাম, সুদ আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদের উপযুক্ত বুঝার তৌফিক দান করুক, সরাই হোক আল্লাহুম্মা আমিন। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবো। ফরর হকরে মারিয়া খাইলে খামাইত নাই, আমানত রে খেয়ানত করে লইত নাই। বাইয়ে বাইর হক আদায় করো, বাইয়ে বনির হক আদায় করো। দুঃখ লাগে আজ কৌটো যাও মানে কইতো আমরা বেশিরভাগ মুসলমান আসেন কৌটোর বারিন্দা, জাগা জমিনের দরবার, বাইয়ে বনির হক মারিদের, বাইয়ে বনির হক আদায় করে লাইলা হয় না, এটা নিয়ম নাই ভাই। ফরর হকরে মারিয়া খাইও না, জমিনও আইল টেলিও না। 1 ইঞ্চি বরাবর যদি জমিনও মানুষে আইল টেলে, আল্লাহ কামতর ময়দানও এই বন্দার গলাত আল্লাহ 7টা জমিন বান্দিয়াওলা ওলা রশি দিয়ে আল্লাহ দিবার জানাইবা, বন্দা আজ হাসরের মাঠ এই 7টা জমিন লিয়া যা, তার বাপর ক্ষমতা আসেনি লাড়িত মাত্র না। 1 মন দোলায় গুতুলা যায় না, কোমর যায় গিয়া। হ্যাঁ, 7টা জমিন আল্লাহ বান্দিয়া গোলাত দিবা, দিয়া হই ভাই ওখানে লইয়া দৌড়া বলে পারতাম না, আমার বাপর ক্ষমতা নাই বলে। তে জমিনও খালি খাসা খাটিতে কি আইজলি কুদাল দিয়া, হাইলাখান্দি তার কুদাল নাই ভাই, আইজলি কুদাল দিয়ে খাসা খাটিতে খালি হমুকা মারে। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন ফরর হকরে মারিয়া খাইও না। বন্দা জমিনের মধ্যে তুমি আইলটালিও না, তোমার জন্য যাই নাই, তোমার জন্য হারাম। যখন জমিন দান দেওয়া যাইবাই, তোমার জমিন আরেকজনের যদি দানর হিজাই যায়, তোমার উচিত হইল আগে তুমি জমিন তলে সেই দানটা সরাইতা। জমিন টনে তুমি দানটা সরাই দেও। আল্লাহর বন্দার 1 দান যদি বেলাই হিসাবে, বন্দার বেলাই ইজাজতে একটা দান যদি তুমি লইয়াও, বন্দা উগার ঢুকাইবাই, সারা উগার তোমার জন্য হারাম হয়ে যাইব। রাহিত বেটা দান এগু মারা রানি মুঠ খাদ্য করে লইয়া যায় গিয়া। আমরা ওখানে এক বেটা নাম হইতাম নাই,
আনিপুরের নরেশ বেটা বাইয়ে রাইত আপনার বন্ধ সাতল দানর মূর্ত হে আসলো গরিব নাম হইতাম না রাইত আল্লাহর বন্ধায় বাইর মারলের আর খারে হইত খানি নাই রাইত মুইট লইছে মাথাত লইয়া আর তার বাইয়ে দেশে গে তো খাম ভাত করে ভাতর দিন বিয়া নে সরু তারে বেঠায় দান আটইয়া দিয়া হয়েছে অবিন তারে নিয়া দিও বুঝেছ সরুতাই যখন ইয়া হয়েছে চাচাই দান অগুন্য বলে খে দিছ বলে বাবাই দিছ বলে কিতা লাগে বলে জানি না বাদে বড় ভাইয়ে ভালো ইয়া কিতা লাগে রাইট ঠান্ডার মাঝে মুইট বইয়া হেরান গর্দানা রোগে শিখ মারবো ওলা তা করেননি দান ছাড়িছে তো আমার হইতে বুঝো এগু লালস বুঝেছ এগু খাসলত ও যে দান যে মুটির দান আনছে সময়ও তো 2-3 ভাইয়া খাটি হইব না এগুলো খাবার বাদে এই বন্দার দিল মুর্ধ হইব না ভস্য হইব এর কারণে জমিনত তাকওয়ারে অর্জন করো তাকওয়ারে অর্জন করো ফরহেজগারে অবলম্বন করো এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্দায় যখন জমিন তাকওয়ারে অর্জন করিলাই বন্দার দুনুজানুর জীবন আল্লাহ জমিন উজালা বানাই দেন কোন কারণে ফরর হকরে মারিয়া খাইও না বন্দা যদি ফরর হকরে মারিয়া খাইলাও হারাম জমিনও খাইলাও আল্লাহ তোমার দিল মুর্দা বানাইবা আল্লাহর ইবাদত তোমার কিন্তু ভালো লাগতো না আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি আমরা রে দিছিলা ভাই হালাল মানে হারামও মানে একজরি কোনো পেটো বেদনায় ধরে না বুঝতে পেটো বেদনায় ধরে না পেট ফুলেও না শুক্রিয়া আদায় করে যে আল্লাহ দিসলা খাই আর কোনো বেড়া নাই তে তো এগুলো আমার লাগে যাইজ আছে না খেয়াল করা লাগবো হারাম খাইলে তোমার দিল মুর্ধ হয়ে যাইব महबूब सुबहानी कुतुब रब्बानी हज़रत सय्यदिना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ज़मीनो जो तौली हल सारा वलीर बड़ो अली एनर नाम हইল हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि हमारे बुजुर्गन हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि एक दिन मार खासे या फरमाइल मागो आमी तुम्हार जादू अब्दुल कादिर जमीन आल्लाहर गोलामी करियार आमी जमीनेर मध्य आल्लाहर इबादत करी किन्तु मा आमी आल्लाहर इबादत करते आमार मन कोन कारणे शांति मिले ना বাইরে অরিজিনাল নমাজি মানু জমিনের মধ্যে নমাজ পড়ব আল্লাহর বান্দার মনের মধ্যে শান্তি আইব তসল্লি আইব আল্লাহর বান্দায় কোরআন তিলাওয়াত করো যত সময় তিলাওয়াত করবা বান্দার মন তসল্লি আইব বান্দার মন শান্তি আইব রে আর যে বান্দার দিল বালা নাই বান্দার শান্তি আইত নাই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল মাগো আমি ব্যাপার বুঝিয়ার না আজকে কয়েকদিন ধরে আমার দিলটা বড় আমার দিলে মানে না আমি আল্লাহর ইবাদত করি আর কিন্তু আল্লাহর ইবাদত কোন কারণে আমার মনটা আগ্রহ হয় না বলে বাবার এটা মনে হয় এমনি আওলাদ নষ্ট হইন মা বাবার কারণে খেয়াল করবা মাসুম বাচ্চা সে জানেন নি টেকা বন্ধনের টেকা নি নাও তার টেকা আনিয়া খাবার আয় হরুতা ধ্বংস করবা এর কারণে আমার জুড়াতে অনুরোধ হইল হারাম গরু আনিও না হালাল থুড়া আনিও আল্লাহ থুড়ার মাঝে বরকত দিবা হন আল্লাহ আমি হারাম রে হরাইলেই আল্লাহ জীবন আমরা উজালা বানাই দিবা সুবহান আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন এক হলি যাইন জমিনের জন্ম নেওয়ার বাদে মার স্থল মুগ্ধ বইছে মুখ লাগাইছেন না দুধ খাইছেন না কারণ কিতা বলে এই দিন রোজা মাস না সুবহান আল্লাহ এমন হলি জবরদস্ত হলি ও হইছেন মা তোমার মাঝে নিশ্চয়ই কোনো ভুল আছে এই ভুলের কারণে আমি আল্লাহ আল্লাহ করতে শান্তি হইয়ান না আমার জানত তো চল্লি আর না আমার বলা লাগে না মাই ফরমাইলে বাবা আব্দুল কাদির আমার জীবনের মাঝে কোনো ভুল নাই এমন একজন মহিলার কথা কইয়ার মা বইন হল যেনর নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা জমিন আসলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছিল না এমন একজন মহিলা জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছিল না হন সুবহানাল্লাহ
এখন মাতিলেও তো ভাত হইবা। ও হাইলাকান্দি যাও, বহুত বেটিন এখন গিয়া আসছে, মাথো না। ও বেটির ফেটো তো আব্দুল কাদের জিলানি আইতার, মাথো না। হুশরীয় বেটিন তোর এক জোড়াও দুইস না, ঘর বেঙ্গাই লইয়া যা। খরাইও মেলা যাইতো কি পারে, মেলা যাইতো কি পারে। আর বছর মরমুখী বাসির মধ্যে খাইলে হয়তো মন দেখানো তুইতাম, আম্মা ওগুতারে চাইও আমি এইটা মিটাই আন। তাড়ি হইয়া দৌড়াইতরা, ইয়া মত কি কুয়া দেখতা। তুমি যে একদিন মরবাই ইকান তোমারই রাইত আছে নি মাত্র না ভাই। আমি গুরুত্বপূর্ণ মাত মাতিয়ার, কিন্তু যদিও আনিয়া তবে খেয়াল করবার ঠান্ডা মাথায় আমি মাতিয়ার। উপস্থিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, মাগো আপনি দেখুন চাই আপনার জীবনের ইতিহাস বার করিয়া জীবনে কোনো দিন কোনো ভুল আসেনি। আমার ধারণা তোমার ভুলের কারণে আজ আমার অসুবিধা, এর কারণে আমার বুজুর্গ যখন মাই জমিল গর্ভ ধারণ করবা, মার জন্য উচিত হইল সদা সর্বদা জমিন তুমি পাক পবিত্র অবস্থায় রইতাই। ও মা, তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল গো মা, তোমার জাদু যখন তোমার গর্ভ আইব, যখন জমিন আজানোর সময় হইব, নমাজের সময় হইব, মসজিদ মুয়াজ্জিন সাহেবে আজান দিবা, তুমি দুনিয়ার কাম কাজ বন্ধ করিলাও, তুমি অজু করিয়া জমিনের মধ্যে নমাজ পড়ো, তুমি নমাজ পড়ি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিন তিলাওয়াত করিলাও, তুমি ওয়াজিফা পড়ো, বালা বালা সূরা আছে জমিন তিলাওয়াত করিলাও। তোমার গর্ভতলে যে সন্তান জমিন জন্ম নিব, ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে জমিন আজান শোনার লগে লগে আল্লাহর বন্দা বান্দি জমিন নমাজ পড়ব, কওনা সুবহানাল্লাহ। কারণ মার গর্ভ থাকতে ইগে পাইছে, কিলা পাইছে। সন্তান যখন মার গর্ভ থাকে, সন্তানরে আলাদা কোনো খালির সামান দেওয়া লাগে না, ল্যাকটোজিন দেওয়া লাগে না, নান ফ্লোর লাগে না, সেরিলেক দেওয়া লাগে না, লাগেনি। মায়ে লাই শাক দিয়া ভাত খাইলে জাদুর খানি হয়ে যায়, মায়ে ফরাসি ডাইল দিয়ে খাইলে জাদুর খানি হয়ে যায়। কইলানি মার খানি তো নেই আল্লাহ সন্তানর খানি দিয়া দিলেন, কিলা মার সন্তানর নাবির মাধ্যমে, নাবির মাঝে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছে, এই পাইপের মাধ্যমে সন্তানের ভিতরে খানিটা যায়, মায়ে জমিনও খাইলা আর জাদুর নাবির মাধ্যমে পাইপের মাধ্যমে খানিটা ভিতরে যায়। এর কারণে জাদুমণির আলাদা জমিনও খানি দেওয়া লাগে না। ও বাইরে জোয়ান, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার মুখে দি মার গর্ভ থাকতে, মার গর্ভ থাকতে আল্লাহ তোমার মুখে দিয়া হারাম কোনো বস্তু খাওয়াইলা না। তোমার নাবির মধ্যে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ তোমার খানির ব্যবস্থা করিয়া দিছে। তুমি জমিন আইলাই, এই জমিন হারাম মুখে দেখারায় তোমার কে লজ্জা নাই। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন, মাগো একটা বার দেখিলাও তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি। বাইরে জোয়ান মায়ে নমাজ পড়িবা, জাদুর নমাজ হইব, জাদু বড় হইব, জমিন হইকে আজান দিলে নমাজ পড়িব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে 18 সিফারা কোরআনের হাফিজে আসলা। যখন জাদুমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ আইছেন, মায়ের রুটিন মোতাবেক ডেইলি সকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা, আর বিকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা, রোজ 18 সিফার আল্লাহর কালাম তিলাওয়াত করতা। এই তিলাওয়াতের কারণে আল্লাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এখন যে মার গর্ব থাকতে যদি আল্লাহ এই জাদুর দিল 18 সিফারা কোরআন শরীফ দিলেইতে পারেন, এই মায়ে যদি জমিন ইলার সময় মোবাইলতে হয় একে ভরইয়া ওয়ারলেস বিচারব না, মাথো না। ও হইছেন মা গো, তোমার মাঝে কোনো বেড়া আসেনি। দেখো মা যেন নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা। ও সময় জানাইলা ও জাদুমণি
আমার জীবনের মাঝে কোনো ভুল নাই, তবে একটা আমার সামান্য ধরা পড়ছে রে বাবা। ও বাবা, তুমি যখন আমার গর্বের মধ্যে আসলাই আমি একটা ভুল করলাম, হয়তো আমার ভুলের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে আল্লাহ মনো শান্তি দিত না বলে, মা গো জমিন কোন ভুল করলাই আমারে হইলাও। ও সময় মাই জানাইলাও, ও বাবা আব্দুল কাদির, তুমি যখন আমার গর্ব আসলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িটা নিয়ে একটা গাইয়াগির বোতল আমানত হিসাবে রাখলা, আমার গরু আমানত হিসাবে এইভাবে রাখিয়া গেছলা। আমি গাইয়াগের বোতল আলাদা রাখলাম। এই মহিলা যখন সরিয়া যায়, সামান্য পরে আমার মনের মধ্যে এলো গাইয়াগে কি জীবনে দেখলাম না। ও বাবা আব্দুল কাদের, আমি শরীরের জন্য নাই, আমি খাওয়ার জন্য নাই, শুধু গাইয়াগে কোন জিনিস উপলব্ধি করার জন্য আল্লাহর বান্দির বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। বোতলের ফেনা খুলিয়া আমার নাকের মধ্যে লাগাইয়া শ্বাস লইলাম, আমি টান মারলাম। হয়তো ও বলার কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আপনার আসর দিলাইছ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মা এই যে খাম করলাই, এই খাম তোমার জন্য হালাল নাই, এই খাম তোমার জন্য জায়েজ নাই, আরেকজনের আমানত তুমি জমিন করলাই। ও মা, তুমি যখন লাখ লাগাইয়া টান মারলাই, তোমার শ্বাসর লগে আমি আব্দুল কাদিরের শ্বাস আপনার শ্বাস প্রশ্বাস চলিয়া যায়। ও মা, জমিনও দেরি করিও না, আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ আমার এবং তোমারে আল্লাহ মায়া করিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনও যদি মা ভালো হয় আওলাদ জমিনও ভালো হইবা, যদি বাবা ভালো হইন তাহলে আওলাদ ভালো হইবা। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে বাবায় জমিনও খেয়াল করা লাগবো। আমার ছেলে স্কুলও যার, আমার ছেলে মোবাইলও ফ্রি ফায়ার খেলার নেই, আমার ছেলে 10:30টায় তার ফার্স্ট পিরিয়ড, 3টার সময় আমার ছেলের কলেজ ছুটি হয়, আমার ছেলে রাত 9টার সময় কোন জায়গায় থাকে বাইরে জোয়ান। এই জীবন তুমি হেলায় দুলায় জমিনও খাটাইও না, একদিন মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই। এই কবর তোমার আখিরাতের প্রথম গেট হইল কবর। যদি বন্দায় আখিরাতের প্রথম গেট কবর, এই কবর গেট যদি বন্দায় ভাস করিলায়, আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করব। আর এই গেট যদি বন্দায় ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ভাস করা সম্ভব নয়। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন বন্দা যে কাম করিয়া যাইবাই, ছোট্ট গুনাহ করবাই, বড় গুনাহ করবাই, এই দুনিয়ার জমিন আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত। আল্লাহ রব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত। বন্দায় যখন ভুলবশত গুনার কাম করিলাই, আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিনের মধ্যে যখন ভুল করবাই, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো, খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। বন্দা জীবনের গুনারে সামনে হাজির রাখিয়া তওবা করবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। মওলা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, যদি আমার কোনো বন্দায় এই দুনিয়ার জমিনও যদি আল্লাহর কোনো বন্দায় তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুতরাং সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে, বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। এই বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, বন্দায় জমিনের নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় জমিনও যাতে কোনো জিনিস শরীক না করে। এই জমিনও নেক আমল করা লাগবো। কি করা লাগবো? নেক আমল করা লাগবো। আমার বুজুর্গগণ, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমাইন, প্রত্যেক মানুষের লগে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ রে। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখেন সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই, তোমার বাম খান্দ যাই না সই, এই তোমার নামে আমলের মধ্যে সেই গুনাহ লেখিলাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদীর জমিন ও পরিমাণ বৈশিষ্ট্য দান করলো। উম্মতে মুহাম্মদী জমিন নাকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাম করিলাই, ভালো কাজের ইরাদা করিলাই, ও সময় তো আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া নাকি লেখাইলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী নমাজ পড়া দূরের কথা, ভালো কাম করা দূরের কথা, বন্দা যখন জমিনের মধ্যে ভালো কাজর ইরাদা করিলেই ভাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখেন সুবহানাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ। আইজিন ওয়াজ বাক্কা আগে তো না, বাক্কা আগে তো পরামর্শ হয়েছে না, মনে মনে হইছেন না আল্লাহ চাইলে মাগরিবের নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হইয়া আইমু। ও যেদিন যে সময় তো আপনি ইরাদা করছ, নিয়তটা কিন্তু ভালো, নিয়ত ভালো, ইরাদা ভালো। ও সময় তো এখন পর্যন্ত আপনার ডাইনর খান্দর যে ফেরেশতা যাই না সই এন কন্টিনিউভাবে নাকি লিখতেছেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ নিয়তের উপরে আমলের দারমাদার সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি তোমার নিয়ত ভালো হয়, দুনিয়ার সমস্ত জিনিস তোমার জন্য ভালো। গড় তলে যখন বাইরে ভাই বাজারও যাইতায়, তোমার উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য লইয়া বাইর, নেক ইরাদা লইয়া বাইরিয়া যাও। বন্দা আওয়া পর্যন্ত তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখবা সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ যখন জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছ, তখন সারা পশু পঙ্কে জানো আল্লাহ আদম আলাইহিস সালাম রে জমিন দিলাইছেন দিছন্নানি। সারা জন্তু জানোয়ার হল আদম আলাইহিস সালামরে দেখাত গেছেন ইরাদা বালা। আল্লাহ জন্নত তলে একজন জমিন দিছেন এনর মুলাকাত করতা। সারা প্রাণী যায় হযরতে আদম আলাইহিস সালামে সারার পিঠিতে হাত রাখে এক ধরনের দোয়া করিয়া দেন সুবহানাল্লাহ। এর মাঝে হরিণীও গেছলা আদম আলাইহিস সালামের লগে মুলাকাতের জন্য। আল্লাহ জমিন তলে, আল্লাহ জমিনের মধ্যে একজন আদম রে আল্লাহ জমিনও পাঠাইছে। হরিণী গেছলেন খোঁজ খবর লইতা, হরিণী গেছেন খোঁজ খবর লইতা। হযরতে আদম আলাইহিস সালাতু সালামে হরিণীর পিঠির মধ্যে হাত রাখিয়া দোয়া করিয়া দিছলা। এই দোয়া করার কারণে আল্লাহ হরিণের মধ্যে মিসকাম্বর ধরাইছে সুবহানাল্লাহ। কস্তুরি আল্লাহ ধরাই দিছে, ধরাইছে নানি। হরিণী যখন ঘুরিয়ায় আমার পরে আরো হরিণী যারা আসলা এরা তারা শুনলা, তারা বুঝলা কস্তুরি ধরে লাইছে বলে কইতনে ফাইলাই বলে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ জমিনও পাঠাইছে এনরে দেখাত গেছলাম। এই নামরার লাগি দোয়া করছেন পিঠিতে হাত দিয়া। এনর দোয়ার কারণে আল্লাহ আমাদের মধ্যে কস্তুরি বানাই দিলেছেন সুবহানাল্লাহ। নিয়ত লাগে,
জি নিয়ত সফা বলা দফা মানে হইলেন নিয়ত সফা বলা দফা। নিয়ত যদি ভালো নিয়ত হয় তাহলে বলা মুসিবত সারা আল্লাহ সরাই দে হন সুবহানাল্লাহ। বাকি হরিণে হইলারে এরা গেছলা তো দেখা এখন কস্তুরি বনছে তে আমরাও যাই না আদম আলাইহিস সালামের দোয়া করবা আমরার মাঝে হইলা ধরবা বাদে হয় করে যাই। এরার উদ্দেশ্য কিটা? উদ্দেশ্য হইল কস্তুরি পাওয়ার জন্য, আদম আলাইহিস সালাম রে দেখার জন্য নাই, কস্তুরির জন্য। হযরতে আদম আলাইহিস সালামের সামনে যায়, আদম আলাইহিস সালামে দরিয়া ফু দিয়া দোয়া করিয়া বিদায় দেয়। করিয়া আবার বাদে দেখা যায় তাদের মাঝে কোনো ধরনের কোনো কস্তুরি নাই। তারা জানাইলা তোমরাও গেলাই আমরাও গেলাম, আমরা রে ফু দিলা দোয়া করিয়া দিলা, তোমরা রেও দোয়া করিয়া দিলা, তোমাদের মাঝে কস্তুরি আইলো, আমাদের মাঝে কসুরি নাই কোনো কারণে। বাকি করে নিয়ে জানাই আমরা আল্লাহর উদ্দেশ্যে ভালো ইরাদায় দেখাত গেছিলাম, দোয়া করছ, আল্লাহ কস্তুরি বানাই দিছ, তুমি তাই তো দেখাত গেছ না, তুমি তাই কস্তুরির ইরাদায় গেলাই, এর কারণে তোমাদের মাঝে কস্তুরি মিলে না। নিয়ত লাগে, কিটা লাগে? নিয়ত ঠিক হইতো। এর কারণে আমার বুজুর্গণ নিয়ত বন্দা যদি তোমার নিয়ত ভালো হয় তোমার আমল ভালো হইব, তোমার জীবন আল্লাহ সুন্দরভাবে জমিন গঠন করাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একদিন মারা যাইবা। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, একদিন জমিন তুলে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জমিন তুলে তোমরা মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান গড় তোলে বাইরে ভাই, ভালো নিয়ত লইয়া বাইরে যাও। বন্দা জুমার দিন মসজিদ নামাজের জন্য আইবাই, জুমার দিন মসজিদ আইবাই, জুমার দিন যে মানুষ মসজিদ সারার আগে আইবাই আমার নবী ফরমায় বন্দা একটা উট সদকা দিয়া যে সবর মালিক হইত, নমাজও আগে আবার কারণে আল্লাহ বন্দার নামে আমল একটা উট সদকার বরাবর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমরা ওই সময় গোসল যাই যে ইমাম সব খুতবা লইয়া রেডি হয়েছে মাথো না, সারার কথা কইয়ান না। ওই সময় যাই গোসল যাই, উঠিয়া তেল মাখার দরকার না, খালি শার্ট লাগাইয়া গুতাম এগু দুকনোর বাইপাস আর আরেগু আপনার ও বেয়ালা মুখ উড়াউড়ি চলছে না। কারণ আমরা তো 2 রাকাতের নামাজি, 2 রাকাত শেষ হইল ভাই আগর সুন্নত আছে এটা পড়া লাগে না, বাদর সুন্নত আছে এটা পড়া লাগে না। হুশরিয়া মুসলমান উড়াউড়ি না, উড়াউড়ি করলে জীবন শেষ হয়ে যাব। আপনি নমাজও আইতায় বাড়িতে উজু করিয়া আও, আর আইতে সময় মসজিদও বগুড়া লাখান বকি দিবার দরকার নাই। গণ 40 কদম জেলা মানুষে দেনিলা দেবার কাম নাই। এক বাটে বাটে নরমেলে তুমি হাঁটি হাঁটি আও, এক কদমের বদলা আল্লাহ তোমার নামায় আমলো একটা নেকি আল্লাহ দান করবা। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যখন মসজিদ নামাজ যাইবাই যদি সময় থাকে তাহলে তুমি বলেরো ছুটিয়া যাইও না, স্করপিওর ভিতরে বইয়া যাইও না, তুমি এল্টোর ভিতরে বইয়া যাইও না। কোন কারণে বন্দা জমিন কদমের উপর বড় খরি চলিয়া যাও। আল্লাহ এক কদমের বদলা আল্লাহ তোমার নামে আমলে একটা লেখি দান করবা। হও না সুবহানাল্লাহ। বন্দায় জমিনও ভালো কাম করবাই, ভালো ইরাদা লইয়া বাইরই ভাই, তোমার ডাইল খান ধরে ফিরিস নাকি লিখতে থাকবা। আর যখন বন্দায় জমিন ভুলবো শত গুনার কাম করিলাই, তোমার বাম খান ধরে ফিরিস্তায় কলম হাতলেন গুণা লেখিতা। ও সময় ডাইল খান ধরে ফিরিস্তায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদির জমিন তোবার সময় দিলাইছ। কত সময়? আমার নবী ফরমায় সাবা সাথে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। বাইরে জোয়াল যদি ভুলবশত জমিন গুনার কাম সংগঠিত হয়ে যায়
নাই 7 ঘন্টার ভিতরে জমিন তুমি তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িও 5 বার জমিন তওবা করিও আল্লাহর জাত তোমার উপরে খুশ রাজি হইবা আল্লাহ জমিন তওবা খারিরে আল্লাহ জমিন বড় পছন্দ করেন আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে একবার নাই দুইবার নাই রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে হওনা সুবহানাল্লাহ তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে হওনা সুবহানাল্লাহ এর কারণে মানুষ যদি বেমার পড়ে যায় এই সময় আওলাদর দায়িত্ব হইল মা বাবার দায়িত্ব বালা একজন আলিম আনিয়া ওলি আল্লাহ আনিয়া নরে তওবা করাইতে হয় কারণ বন্দা কোন সময় মারা যাইব তওবা করিয়া মারা গেলে বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয় কওনা সুবহানাল্লাহ বাইরে জোয়ান বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করে আর শেষ সময়ে যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার তওবারে কবুল করিলেন গুনাহে মাফ করিয়া দে মানুষ যখন বেমার পড়ে বেমার পড়ার পরে জমিন মানুষের দিল নরম হয়ে যায় ওইলানে মানুষ অভাব পড়ার পরে মানুষের দিল জমিন নরম হয়ে যায় মানুষ মুসিবতের মধ্যে পড়ে মুসিবত পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় আল্লাহর বন্দে জমিন খান্দে যায় আল্লাহ আমার এমন এক সময় আসলো আমার দলের মধ্যে কম দিলাই না জনের মাঝে কম দিলাই না আল্লাহ আমি জমিন কোন ভুল করলাম কোন ভুলের কারণে আমার জমিন আপনি অভাবী বানাইয়া রাখলাই বাইরে অনেক বেটিনতে জমিন স্বামী গরিব হওয়ার কারণে কান্দন নানি জামাই তমতমি জামাই যখন পয়সা জমিন কমে যায় জামাই অভাব পড়ে যায় আল্লাহর বান্দে জমিন নমাজ পড়েন তাহাজ্জুদের নমাজ পড়িয়া এই জমিন আল্লাহর বান্দার জন্য দোয়া করে লাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাহাইলা করিয়া সাহাইলা কইতা স্পেশাল সা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা থোড়া দুরূদ শরীফ পড়ো না মানে মারি লেছ আই যে খারে লড়ো না বুধ ভাই ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা কোনো যাক পাগে ঠান্ডা লাগতো না নাই না ঠান্ডা বেরা করবো অন্য যাক পাগে কমরুল ভাই আসবেন দাঁড়ো যাও ওয়ালা আলি মাওলা থোড়া জোরে দুরূদ শরীফ পড়ো না হায় রে হায় কত বখিলি করে নে নবীজি ফরমায় ও মানুষ হইল জমিনের সব চাইতে বড় বখে যার সামনে নবীর দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর বান্দা জবান বন্ধ করে বই যায় এই মানুষের মতন বখিলি জমিনও আর কেউ নাই বুঝা গেছেন আমরা নবীজির আমরা জমিনও বখিল না বালা উম্মত মাতো না বালা উম্মত এর কারণে এই নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু
ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ই জমিনও তুমি তাই তোমার তার নশ্বরে দুজখর আগুন তলে বাঁচাও খান্তনে না দুনিয়ায় রেগুন মাথইল বাইরে দুজখর আগুন আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জমিনের মাঝে তোমার নফসরে দুজখর আগুন তলে বাঁচাইলাও ও আহলিকুম নারা। আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছেন তাদের বাঁচাইলাও ও কুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানও মানুষ এবং পাত্তরের মাধ্যমে আল্লাহ দুজখ ইন্ধন দিবা। এর কারণে বাইরে জোয়ান যদি তোমার শরীরের জন্য দুজখর আগুন হারাম বানাইতে চাও এই জমিন আল্লাহর দরবারে তওবা করো। বন্দা জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করবা তওবারে কবুল করে লইবা। আমি খোয়াত আসলাম মানুষ বেমার পড়ে অত সময় পর্যন্ত বন্দায় জমিনও তওবা করে না, বন্দায় জমিনও নত স্বীকার করে না। যত সময় বন্দার তনু তনাই বালা আছে, বন্দার শরীর বালা খাঁটি মজবুত আছে, দনের মাঝে কোনো বেড়া নাই, জনের মাঝে কোনো বেড়া নাই। বন্দায় জমিনও মনে করে আমি পলোয়ান, আমার মতন পলোয়ান জমিনও নাই। কিন্তু ও বন্দা যখন জমিনও বেমার পড়ে যায়, বেমার পড়ার লগে লগে বন্দার মন দুর্বল হয়ে যায়। ওইলানি মাথো না হ্যাঁ বেমার পড়ার বাদে ও বেটায় বুঝে যে আমি তো এখন আর মাটি তনে উঠতাম পারতাম না রে। আমি যে বেমার পড়ছি মেডিকেলও শেষ, সাউথ সিটি শেষ, বেলি শেষ, নিগ্রিম শেষ, ক্যান্সার হসপিটাল সারা শেষ, আর আমার দোয়াই নাই। মনে হয় আমি ও হিল্লায় আমি যাওয়া লাগে। তখন মানুষের দিল নরম হয়ে যায়। যে সময় মানুষের মরণের কথায় মৌত বন্দায় রেই দিয়ে যায়, ডরাই যায়, তখন বন্দায় জমিনও ডরায়, বন্দায় খান্দে। বাইরে জোয়ান বন্দা যখন জমিনও বেমার পড়ে